ঝন্টুদা, পার ডে 40 লাখ টাকা দেওয়া হতো পার ডে। অনুব্রত মণ্ডল শুধু 40 লাখ টাকা, 3.5 কোটি টাকা, মানে সপ্তাহে কি একটা বললেন। মানে আমার কথা হচ্ছে, উনি বলছেন আমি গেছি জেলে ভাইপোর জন্য এবং আমি এত টাকা করে দিতাম পার ডে। মানে এই বাইটগুলো বিস্ফোরক বাইট। তুমি কিশোরের মনে আছে আজকে অনুব্রত বলছে তোমার চ্যানেলে একাধিক প্রোগ্রাম আমরা করে বলেছিলাম প্রত্যেকটা রাজ্যের থানাকে কেন্দ্র করে ডাক মাস্টার ইকোনমি তৈরি করেছিল এই গুণধর ভাইপো। তোমার বকটুই মনে আছে? বকটুই গণহত্যা, তারপরে আরেকটা গণহত্যা হয়েছিল দুলিয়াখাকি। সেখানে এই থানাকে কেন্দ্র করে প্যারালাল ইকোনমি, যার নাম ছিল পোশাকি নাম ডাক মাস্টার। ঠিক ব্রিটিশদের সময় যেমন সূর্য অস্ত আইনটা ছিল, ঠিক এখানেও প্রতিদিন সূর্য অস্তের আগে থানায় টাকাটা। ভাইপো এতটাই গুণধর, তার দলের নেতাদের ভয় বিশ্বাস করতেন না। তিনি করতেন থানার বাবুদের ভাগ বাটোয়ারাটা 75-25 করে থানার মাধ্যমে ক্যামাক স্ট্রিটে আসতো। আমি প্রশ্নটা করছি, দেখো আমি ভাইপোকে না দোষ দেই না, ভাইপো হচ্ছে ভুবন, মাসিটা হচ্ছে কালীঘাট। ওর প্রশ্রয় আশ্রয় না পেলে অভিষেক কেন কেউই যত দুর্নীতিগ্রস্ত হোক না কেন এই জায়গায় আসতে পারে না। তুমি বলছিলে, দেখো ঝন্টুদা এক সেকেন্ড, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। ঝন্টুদা জিজ্ঞেস করছি আমাকে, আমি বাইটটা যে শোনালাম অনুব্রত মণ্ডলের, তিনি বললেন 3.5 কোটি টাকা করে পার ডে সরকারের খাতায় এই বালি খাদান ইত্যাদি থেকে জমা পড়তো। কিন্তু পরবর্তীকালে আমি ওনার বাইট শুনে যতটা বুঝলাম, সেই 3.5 কোটি টাকাটা পার ডে 40 লাখ হয়ে গেল সরকারি খাতায় যাওয়ার অংশটা। বাকি অংশটা কোথায় যেত? বাকি অংশটা ভাগ বাটোয়ারা 75-25। যে ভাইপোর সারা পৃথিবী জুড়ে হোটেল, আমার কথা নয়, তৎকালীন ভাইপো যখন যুব নেতা হলেন প্যারালাল শক্তি, তখন মিডিয়া সেলের ইন্টারভিউ বোর্ডে একাধিক সৎ তৃণমূলীদের ডেকে ইন্টারভিউ নিচ্ছেন কাকে কাকে মুখপাত্র করবে। এমনই একজন মুখপাত্র, আমি নাম বলবো না, সিনিয়র অভিষেকের, ওর হাঁটুর বয়সী অভিষেক, তিনি আমাদের বলছেন ইন্টারভিউ দিয়ে এসে একদম একটা চ্যানেলের বাইরের প্রোগ্রামে, যে সারা পৃথিবী জুড়ে ওর হোটেল ঘর দেখে এলাম ক্যামাক স্ট্রিটে। আমার প্রশ্নটা হচ্ছে, এই টাকার সুলুক সন্ধান সরকার করতে পারবে কিনা? বিনয় মিশ্র আর এনার গুণধর শালিকা মেনকা গম্ভীর নিয়ে বাকিটা চলে গেছে কিনা আমরা জানি না। কিন্তু প্রশ্নটা হলো, আজকে কিন্তু উনি জবর ফাঁসা ফেসেছেন, হাড়িকাটে মাথাটা পড়ে গেছে। কেন? এই যে আজকে বায়োলজিক্যাল এভিডেন্সটা উনি যেটা দিতে চাইছিলেন না, যেটাকে আমরা কণ্ঠস্বর বলি, যে কণ্ঠস্বরটা তারই ভিত্ত ওই লিপস অ্যান্ড বাউন্সের আরেকজন সিও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ দিতে চায়নি, একই নাটক করেছিল। কে সুজয় কৃষ্ণ ভদ্র? কালীঘাটে 2011 সালে উপনির্বাচনে, ভবানীপুরে উপনির্বাচনে ড্যামি প্রার্থী হয়েছিল মমতার এগেনস্টে, মমতাকে এক্সট্রা বেনিফিট দিতে। অর্থাৎ এই এন্টার দুর্নীতির সাথে মমতাও যুক্ত প্রথম দিন থেকে। আমি এটা বারবার বলছি, এই গুণধর কালীঘাটের কাকু ভাইপোর নির্দেশে নারদার ভিডিওটা করিয়েছিল। নারদার ভিডিও স্টিং অপারেশন একে দেখা গেছিল। ধরো একটা করে যোগসূত্র করো। আমি কেন বলছি ভুবনের মাসি দায়ী? এই যে ফরেন্সিক ভাষায় অটোমেটিক স্পিকার রেকগনিশনস, অটোমেটিক স্পিকার কম্প্যারিশনস, এই যে কথাগুলো, এই যে ফ্রিকোয়েন্সি টেস্টের জন্য ভয়েসটা নেওয়া হলো, তোমার মনে আছে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটটা, যেখানে অরিন্দম রায় বর্মন, কুন্তল ঘোষ, পার্থঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়, হুগলির জেলার তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু, সুরজিৎ চন্দ্র, তাদের সাথে কালীঘাটের কাকুর লেনদেনের কথা, 20 কোটি ছাড়া ভাইপো মানবে না, আমার সাহেব মানবে না, মনে পড়ে? অর্থাৎ এই ভয়েস টেস্টটা, যেটাকে বলে লস কানেকশন, ধরো কালকেই ভাইপো মিসিং ভয়েস দেবে না, মিসিং লিঙ্কটায় ওর ভয়টা কোথায় ছিল? একবার ডকুমেন্টেড হয়ে গেলে হাইকোর্টও যেখানে ডিনাই করেনি, স্টে অর্ডার দেয়নি, এটা দিয়ে হাজার দুর্নীতির দরজা খুলে দেবে তদন্তকারী অফিসাররা। ও বাজবে না। আজকে হাড়িকাটে ওর গলাটা পড়লো, কিন্তু আমি ওকে তারপরেও বলছি, ও সব কিছুতে দায়ী নয়। ওর জন্য, ওর মতন ভুবনের জন্য দায়ী তার মাসি। এই ক্ষেত্রে পিসি। বেশ, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।